বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নাম্বার 1 এই প্লেয়ারটা কেন জাতীয় দলের থেকে আপনাকে খেলা শেষ না হয়ে তাকে পলিটিক্যালে আসতে হবে? বিপিএলে শেষ কবে ক্রিস গেল খেলেছেন সেটি আমাদেরও মনে পড়ছে না, তবে এবার বিপিএলে ক্রিস গেলের একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। লুকটা কেন? অ্যাকচুয়ালি যখন আমি খেলার প্রেমিক হই ওই জায়গা থেকে ওই সময় থেকে আমি খুব ক্রিস গেলকে ফলো করি আর কি, মানে আই লাভ ক্রিস গেল। সো প্লেয়ার হিসাবে তাকে আমি খুব পছন্দ করি, তো ওই জায়গা থেকে তাকে আমি খুব ফলো করতে দিই না, মানে নিজের কাছে ওই স্টাইলিশটা চলে আসছে। হেয়ার স্টাইল বা তার যে গলার চেইন বা তার হাতের ব্রেসলাইট সব কিছু তাকে ফলো করার চেষ্টা করি। বাট আমি আসলে হুবারহুব তো হতে পারবো না, ক্রিস গেল হুবারহুব তো আমার সম্ভব না। বাট তাকে ফলো করি বিদায়, তাকে পছন্দ করি বিদায় নিজেকে একটু ক্রিস গেলের মতন রাখতে পছন্দ করি আর কি। হেয়ার স্টাইল থেকে শুরু করে চেইন, এটা কি স্বর্ণের? নো। ক্রিকেট খেলতে পারেন? ক্রিস গেলের মতো শট করতে পারে, শট মারতে পারে? দুইটা মাঝে মধ্যে, কারণ প্রত্যেকটা বলে বলে তো মারতে পারবো না। ক্রিস গেলকে কতটা ফলো করে? অনেক অনেক বেশি, অনেক। আমি ফলো করছি হচ্ছে 7 জনকে। তার মধ্যে হচ্ছে ক্রিস গেল অ্যান্ড মুশফিক ভাইয়া, তার মধ্যে হচ্ছে যে আমাদের একটা ছোট মামুনি আছে ওয়াজিয়া, তাকে 3 জন, আরেকটা ভুলে গেছি, ডক্টর ইনুস। তো 7 জনকে ফলো করি আর কি আমি। মানে আমাদের দেশের একজন সরকার হিসাবে দায়িত্বরত আছে এবং মানুষ হিসেবে খুব যথেষ্ট পরিমাণে ভালো একজন মানুষ, নোবেল প্রাপ্ত একজন মানুষ। ওই জায়গা থেকে তাকে আমি ফলো করতেই পারি। তার নামটা কি? আমার নাম হচ্ছে আনিস বাপ্পি। আনিস বাপ্পি একটি ব্যানার নিয়ে এসেছেন যেখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ক্রিকেটার, মাশরাফি, ক্রিস গেইল, সাকিব আল হাসান, আজম, তারপর অ্যান্ড্রু রাসেল, সুনীল নারিন, আফ্রিদি। কেন সবাইকে নিয়ে এসেছেন কেন? কারণ তারা হচ্ছে লিজেন্ড, সবসময় আমাদের দর্শকদের মনে থাকবে, চিরকাল থাকবে যতদিন পর্যন্ত জীবিত আছি। কারণ যেহেতু আমরা ক্রিকেট ফ্যান, ওই জায়গা থেকে একটা ফ্যান থেকে রাখতেই পারি। মানে যেহেতু একজন প্লেয়ার, জাতীয় দলের একজন প্লেয়ার, সে তো যে কোনো দেশকে রিপ্রেজেন্ট করছে। এটা হতে পারে শ্রীলঙ্কা, এটা হতে পারে পাকিস্তান, এটা হতে পারে ইন্ডিয়ান, হোয়াট এভার। সে তো দেশকে রিপ্রেজেন্ট করার জন্য বিভিন্ন কান্ট্রিতে খেলতেছে। তাহলে সে কেন পলিটিক্যাসে আসতে হবে তাকে রিপ্রেজেন্ট করার জন্য? ওয়াই? কারণ একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নাম্বার 1 3 বার হয়েছেন। এই প্লেয়ারটা কেন জাতীয় দলের থেকে আপনাকে খেলা শেষ না হয়ে তাকে পলিটিক্যাসে আসতে হবে? আজকে তাকে আমরা ক্রিকেট ফ্যান যারা আছে তারা খুব মিস করছি, প্রত্যেকটা মানুষ তাকে মিস করছি। তো এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ক্রিকেট বোর্ডকে বলা হবে যে কোনো জাতীয় দলের প্লেয়ার যাতে করে পলিটিক্যালস না করতে পারে। যদি সে পলিটিক্যালস করে, তার ম্যাচ যতদিন পর্যন্ত আছে ততদিন ম্যাচ শেষ হওয়ার পরে সে পলিটিক্যালসে জয়েন করুক, কারণ প্রত্যেকটা মানুষের পার্সোনালি কিছু আছে। তো মাশরাফি এবং সাকিব আল হাসান বোকা প্রতীক নিয়ে এমপি হয়েছিলেন, এটাকে কিভাবে দেখবেন আপনি? রাজনৈতিক দিক দিয়ে তো তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। অ্যাকচুয়ালি যেহেতু খেলার দেখতে আসছি, তাদেরকে পছন্দ বেরিয়ে দিকে ব্যানার নিয়ে আসছি। আমার কাছে মনে হচ্ছে না যে আমি রাজনীতির ভিতরে যাই। যেটা আপনি প্রশ্ন করেছেন, ওই জায়গা থেকে সরকার যে উদ্যোগ নিবে সেটাই করবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা মানুষের বিবেক থাকা উচিত। যেহেতু বিশ্বসেরা একজন সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজার অনেক অবদান আছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের, ওই জায়গা থেকে আমি মনে করব তাদেরকে সুনির্দিষ্টভাবে বিচার তো অবশ্যই দিবে, শাস্তি অবশ্যই দিবে, কিন্তু সেটা মার্জিতভাবে অল্প সময়ে দিয়ে তাদেরকে আবার প্রত্যেকটা মানুষকে কামব্যাক করে, প্লেয়ারদেরকে কামব্যাক করে তাদের যেই জায়গায় আছে পজিশন ঠিক সেই জায়গায় দেওয়া আমার কাছে মনে হচ্ছে যুক্তিটা আর কি। কথা কি বুঝতে পেরেছেন? বিদেশি প্লেয়ারদের মিস করছেন এই ব্যাপারটা একটু বলেন। তার মানে কি এবারও কিন্তু বিদেশি প্লেয়ার খেলছে বাংলাদেশের বিপিএলে, তারপরেও কেন মিস করছেন? কারণ আগের যে ফিলটা পাইতাম বিপিএল দেখলে বা যে আমেজটা হতো সেটা কিন্তু এবার আমেজটা নাই। যেমন আপনার কোথায় গেল অ্যারন ফিঞ্চ, কোথায় গেল ডেভিড ওনার, কোথায় গেল হচ্ছে আপনার ম্যাক্সওয়েল, কোথায় গেল ক্রিস গেইল, কোথায় গেল বাবর আজম, বা প্রত্যেকটা লিজেন্ডদেরকে মিস করছি। কারণ তারা যদি এবার বিপিএলে বিদেশি প্লেয়ার আছে, বাট ওরকম নামি দামি প্লেয়ার না। আমরাও চাইবো যে বিপিএলে আবার ফিরুক সাকিব আল হাসান, সে সাথে বিদেশি প্লেয়াররাও আসুক, জমজমাট হোক বিপিএল। শেখ নাসিরউদ্দিন, ডেইলি সান, ঢাকা।